ক্রিকেট শুধু মাঠের খেলা নয়, এটা অনুভূতি, গর্ব আর একটা জাতির পরিচয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একই ম্যাচ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তানে দেখলে মানের এত পার্থক্য কেন? কেন অস্ট্রেলিয়ার দর্শকরা প্রতিটি বল, প্রতিটি শট ক্রিস্টাল ক্লিয়ার 4K-তে দেখে, আর দক্ষিণ এশিয়ার কোটি মানুষকে মানিয়ে নিতে হয় কম আলো, গ্রেইনি ক্যামেরা আর দুর্বল প্রোডাকশনে? ক্রিকেটের গুণগত মান এক, কিন্তু কেন সম্প্রচারের মানে বিশাল ফারাক? আজ আমরা উন্মোচন করব সেই লুকানো কারণগুলো, যেগুলো জানলে আপনার চোখ খুলে যাবে এবং বুঝবেন ভালো সম্প্রচার শুধু প্রযুক্তি নয়, ক্ষমতা, অর্থ আর বাজার শক্তির লড়াই। ক্রিকেট বিশ্বজুড়ে এক আবেগের নাম, কিন্তু সম্প্রচার মানে ব্রডকাস্ট প্রোডাকশন। প্রত্যেক দেশের অবস্থান একই নয়। বিশেষ করে যখন অস্ট্রেলিয়া, ভারত আর বাংলাদেশের তুলনা আসে, তখন দৃষ্টিগোচর হয় বিশাল বৈষম্য। অনেকেই বলে বাংলাদেশ বা পাকিস্তানের খেলার মান কম বলে সম্প্রচার মানও কম, কিন্তু সত্য হলো এটা কখনোই পুরো কারণ নয়। প্রকৃত কারণ লুকিয়ে আছে অর্থনীতি, অবকাঠামো, প্রযুক্তি এবং মিডিয়া বাজারের একচেটিয়া ক্ষমতার খেলায়। অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্প্রচারই হলো বিশ্বের সেরা। সেখানে ফক্স ক্রিকেট আর 7 নেটওয়ার্ক এমন একটি প্রোডাকশন স্ট্যান্ডার্ড তৈরি করেছে যা শুধু ম্যাচ দেখায় না, ম্যাচকে গল্পে লুপ দেয়। তাদের ব্যবহার করা ক্যামেরাগুলো 4K পর্যন্ত শ্যুট করে। সুপার স্লো মোশনের মান এত নিখুঁত যে প্যাট কামিন্সের ডেলিভারির সিম মুভমেন্ট পর্যন্ত দেখা যায়। শুধু তাই নয়, তাদের রং ব্যবস্থাপনা, লাইট সেটআপ, গ্রাফিক্স, সাউন্ড ইঞ্জিনিয়ারিং সব মিলিয়ে প্রতিটি মুহূর্তকে সিনেম্যাটিক করে তোলে। বাংলাদেশ বা পাকিস্তানে এই স্ট্যান্ডার্ড কেন হয় না? মূল কারণ বিনিয়োগ। অস্ট্রেলিয়ায় ক্রিকেট সম্প্রচারই একটি প্রতিযোগিতা। ফক্স ও 7 নেটওয়ার্ক দুটোই একসঙ্গে একই ম্যাচ কভার করে। এক পাশে ফক্সের ম্যাচ, অন্য পাশে 7-এর ম্যাচ। এই দ্বন্দ্বই তাদেরকে আরও ভালো লাইভ প্রোডাকশন করতে বাধ্য করে। ফক্স ক্রিকেট যেহেতু পেইড চ্যানেল, তারা 4K, এআর গ্রাফিক্স, বল ট্র্যাকিংয়ের উন্নত সিস্টেম, আল্ট্রামোশন ক্যামেরা এসব ব্যবহার করে, কারণ যারা সাবস্ক্রিপশন দেয় তারা সেরাটাই আশা করে। অন্যদিকে 7 নেটওয়ার্ক বিনামূল্যে প্রচার করেও দারুণ মান ধরে রাখে। তাদের লক্ষ্য বেশি দর্শক, আর ফক্সের লক্ষ্য গভীর ক্রিকেট প্রেমী। এই হেলদি কম্পিটিশন পুরো সম্প্রচারের মানকে কয়েক ধাপ বাড়িয়ে দেয়। কিন্তু আমাদের অঞ্চলে, বাংলাদেশে প্রকৃত অর্থে একক নিয়ন্ত্রণ। ই স্পোর্টস বা বসুন্ধরা গ্রুপ মালিকানাধীন টি স্পোর্টস এবং অন্যান্য চ্যানেলগুলো বাজারে আধিপত্য রাখে। ফলে বিনিয়োগ, ক্যামেরা আপগ্রেড, প্রোডাকশন স্ট্যান্ডার্ড বাড়ানোর কোনো জোরালো চাপ তৈরি হয় না, কারণ প্রতিযোগিতাই নেই। ভারতে কিন্তু ভিন্ন। স্টার স্পোর্টস একা হলেও তারা বিশাল বাজার, তাই কোটি কোটি টাকার বিনিয়োগ দিয়ে পাকিস্তানের পিটিভি বা বাংলাদেশের টি স্পোর্টসের চেয়ে কয়েক গুণ এগিয়ে। আইপিএল, আইসিসি ইভেন্টে ডিজনির মতো কোম্পানিগুলো যেভাবে বিনিয়োগ করে, আমাদের অঞ্চলে তার ধারে কাছেও কেউ নেই। পাকিস্তানে আবার টিভি অধিকাংশই রাষ্ট্রীয়। পিটিভি স্পোর্টস এখনও পুরনো মানে আটকে। বাজেট কম, আধুনিক সরঞ্জাম কম, প্রতিযোগিতা নেই, তাই উন্নয়নও ধীরগতি। ফলাফল একই ম্যাচ, কিন্তু ভিন্ন পৃথিবী। আমাদের দেশে ধুলাবালুর প্রভাব আছে ঠিকই, কিন্তু সেটা পুরো কারণ নয়। আসল সমস্যা সম্প্রচারে কম বিনিয়োগ, প্রতিযোগিতার অভাব এবং আধুনিক প্রযুক্তির ঘাটতি। এই অস্ট্রেলিয়ায় ক্রিকেট দেখলে মনে হয় যেন কোনো সিনেমা চলছে, আর বাংলাদেশ, পাকিস্তানে সেটা কেবল ম্যাচ সম্প্রচারের মতো লাগে। তবুও আবেগ, সংস্কৃতি, ভালোবাসা এসবের টানে বাংলাদেশের মানুষ ক্রিকেট দেখেই যাবে। কিন্তু মান কতটা বদলাবে সেটা নির্ভর করছে বিনিয়োগ আর প্রতিযোগিতার ওপর, যা এখনও অনেক পথ বাকি।